গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সারাদিনের ব্লগ নিয়ে। সকাল থেকে উঠেই কাজ, সংসারের কাজ ঘুরিয়ে ফিরিয়ে সেই একই, তাও তোমাদের সাথে এটুকুই শেয়ার করি। বেটুরমকে সকালবেলা স্কুল পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। ওদিকে ফোনগুলো একটু চার্জ ছিল না, একটু চার্জ বসিয়েছিলাম। তারপর এদিকে জানলাগুলো খোলা হয়নি, বিছানা একদম পরিষ্কার করা হয়নি, সমস্ত কিছু কাজ এবার গোছাবো একের পর এক। জানলাগুলো খুলে দিয়ে এই ঘরের বিছানাটা বাগাই। তোমাদের দাদা এখন ও ঘরে শুয়ে আছে, তো উঠবে এখন। ও ঘরের বিছানাটা না একটু পরেই বাগাবো, আগে এই ঘরের বিছানাগুলো বাগাই। ঘর দরগুলো বাগিয়ে গুছিয়ে আগে ঝাঁটপাট দেবো, তারপর সমস্ত কাজ তো আছেই একটার পর একটা। এখন বিছানাটা ভালো করে ঝাড়বো, যেহেতু দুদিন আগেই বেড কভারটা চেঞ্জ করেছি, এখন আর বেড কভারটা চেঞ্জ করবো না, পরিষ্কারই আছে। তো এখন জানলাটা খুলে পর্দাগুলো গুছিয়ে নিই। ঘরের এই জানলাটা খুললে কারণ আলো বাতাসটা অনেকটা ভিতরে ঢুকে, তো সকালবেলার দিকটা আমি খুলে গুছিয়ে পরিষ্কার করে জানলাটা খুলে বাইরের দিকটা বেশ ভালোই লাগে। আর একটু বেলার দিকে দুপুরের পর থেকে না প্রচুর পরিমাণে মশা ঢোকে, তো তখন জানলাগুলো বন্ধ করে দিতে হয়, এখন খোলা থাকে। তো চলো এক এক করে আমি কিন্তু বাগিয়ে গুছিয়ে নিই। সকালবেলার দিকটা টুকটুক টুকটুক করে কিন্তু কাজ কম থাকে না। একা হাতে সারাদিন সংসারের যে কতটা কাজ থাকে একমাত্র আমরা যারা বাড়িতে কাজ করি তারাই কিন্তু বোঝে, যে সারাদিনে একটু বসা যায় না, একের পর এক কাজ। মনে হয় যে এই কাজটা শেষ করে তারপরে একটু বসবো, আবার মনে হয় না এই কাজটা শেষ করে তারপরে একটু বসবো। এই করতে করতে কাজগুলো একের পর এক চলতেই থাকে। কিন্তু এই যে সংসার, কাজ গোছানো বাগানো এইগুলোই তো ঘরের মধ্যে থেকে করতে হবে। তো চলো, বিছানা ঝাড়া পোছা হয়ে গেছে, এবার ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাঁট দিতে হবে। ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর ঘরগুলো মুছে নেব। চারিদিকটা বিছানাগুলো এমনি পরিষ্কার করেছি, সামনের দিকটা ঝেড়ে নিয়েছি, ওই দিকের ঘর থেকে একদম এই দিকের ঘর একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। তারপর এবার ঘরগুলো একটু করে মুছে নেব। আগে ওই দিকের ঘরটা মুছে চলে আসি, শুধু তোমাদের দাদা উঠলে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নেবো, তাহলে মোটামুটি কাজটা আমার হয়ে যাবে। ওদিকে দিদি বাসনটা ধুয়ে দিয়ে গেছে, দেখছো বাসনটা ধুয়ে সকালবেলা রেখে গেছে। বাকি এখন ওভেন পরিষ্কার করা, ধোয়া, রান্নাঘরটা পরিষ্কার করা সবই আমাকে। ঘরটা মোছা হয়ে গেলেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কিছু একটা খাবার বানাবো। যেহেতু সকালবেলা থেকে টুকটুক টুকটুক করে চলছে, সকালবেলা আজকে তোমাদের দাদা খেয়ে যাবে, তো সেরকম বিশেষ কিছু করব না। আজ মঙ্গলবার, নিরামিষ, তো সেই জন্য আমি কি করছি যে রুটি তরকারি করব আর বেলাতে রান্না কিছু একটা করব, ওই জন্য আর আমি অতটা তাড়াহুড়ো করে কিছু চাপাচ্ছি না। তো চলো এখন আমি কিন্তু ঘরগুলো ভালো করে মুছে নিই, তারপর কিছু একটা করব। এদিকে সকালবেলা ওই যে বললাম রুটি তরকারি করব, দেখো গ্যাস আমার পরিষ্কার করা হয়ে গেছে, ওভেন সমস্ত কিছু করে গুছিয়ে নিয়েছি। যেহেতু অনেকটা কাজ করতে করতে সময় অনেকটাই হয়ে গেছে, তো আমাদের দাদা আবার খেয়ে বেরোতে পারবে না। এদিকে আলু চচ্চড়ি করলাম, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু চচ্চড়ি করছি, এখন চাপিয়ে দিলাম। তারপর তোমাদের দাদা উঠেছে, একটুখানি চা বসিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠে একটু চা খাবে, তো এখন চাটা বসিয়ে দিলাম। এইদিকে আলুর তরকারিটাও কিন্তু হতে থাক, অল্প চা খাবে একজনের মতো না। আমি তো সকালে জিরে জল খাই, সেই জন্য আমি আর চা খাই না। তো তোমাদের দাদার জন্য একেবারেই কিন্তু আলু চচ্চড়ি হয়ে গেছে, রুটি তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম, একেবারে চাও দিয়ে দিয়েছি, রুটি। আমিও এখন দুটো রুটি খেয়ে নেব, খিদে পেয়েছে, সকাল থেকে টুকটুক টুকটুক করে হচ্ছে, তার মধ্যে একবার একটুখানি হাঁটতে গেলাম। সকালবেলা ফোনগুলো চার্জ দিয়ে এই কাজগুলো আমি করে নিই, তার মধ্যে যেটুকু যে সারাদিন তো ফোনের কাজ চলতেই থাকে। স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি পুজো করতে। তোমাদের দাদা আসতে গেল, এখন আর আমি এই তো বললাম কাজ আমার গোছানো বাগানো কমপ্লিট, এরপর কিন্তু আমি স্নান করে পূজাটা করব। পূজা করে নিয়ে তারপর বেলাতেই নিরামিষ কিছু একটা রান্না করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো ওয়েদারটা কিন্তু
সকালবেলা বেশ ভালো। এদিকে দেখো আমার এই উচ্ছে গাছটা আস্তে আস্তে কতটা বড় হয়েছে, উচ্ছেও ধরে গেছে। আর এদিকে এখন আমি ফুল তুলতে চলে এসেছি। যাই হোক, অল্প খুব কম বেশি একটু ফুল পেয়েছি, মোটামুটি হয়ে যাবে। ঠাকুর আমার ফুল পায়, ফুল পায় না এরকম না, খুঁজে খুঁজে মোটামুটি ফুল পেয়েছি। এদিকে অ্যালোভেরা গাছটাও খুব ভালো হয়েছে দেখো। এদিকে পোস্তটা ভিজিয়ে দেব আমি, আর একদিকে আমি ভাত চাপিয়েছি। বিশেষ কিছু রান্না আজকে করবো না, তো যেটুকুই করবো সেটুকুই তোমরা দেখতে থাকো। আলু সিদ্ধ দিয়েছি। চলো এখন আমি শিলের মধ্যে পোস্তটা বেটে নিই। ওদিকে আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে একটু বেলা করেই রান্নাটা চাপালাম। চলো আমি পোস্তটা বেটে নিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম এখন। তো গরম গরম পোস্ত ভাজবো। আর ওদিকে আলু সেদ্ধ তো ভাতের মধ্যে দিয়েছি আমি। শুকনো লঙ্কা তেলটা খড়িয়ে নিলাম। এদিকে দুধটা কিন্তু গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, ফুটছে এখন ইন্ডাকশনে। এদিকে পোস্তর বড়াটা ভেজে নেব। একে একে বড়াগুলো সব ভেজে নেব। তো ওদিকে দুধ গরম করেছি। আজকে দুপুরে সেরকম রান্না মানে বিশাল কিছু কিন্তু করছি না, গরম গরম পোস্ত ভরা ভেজে নিচ্ছি। আর আমি আলু সেদ্ধ দিয়েছি বেশ ভালো করে, শুকনো লঙ্কা তেল খড়িয়েছি। আলু ভাতে কিন্তু শুকনো লঙ্কা তেল বেশ ভালো করে খড়িয়ে মাখলে খেতে ভালো লাগে, আলু ভাতেটা খুব সুন্দর লাগে খেতে। তো চলো হচ্ছে, বেলাতে চাপালাম যেহেতু ছেলেও এসে গরম গরম খাবে, আমিও খাবো। তো এক এক করে আজকে আমার বেটুরাম কিন্তু খেতে খুবই পছন্দ করে যে গরম গরম পোস্তের বড়া। আর সাথে এই যে আলু সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু গরম তো গ্যাসে করে একটু মেখে নিচ্ছি। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তো সেরকম বিশেষ কিছু রান্না করছি না। পোস্ত ভরা আলু ভাতে আর দুধ, আর কিছু চাই না। এইটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে। দেখো ভালো করে বেশ আলু ভাতটা কিন্তু সুন্দর করে একটু ঝাল ঝাল করে মাখছি। গরম আলু ভাতে যদি সে সুন্দর করে মাখা হয়, গরম আলু ভাতে দিয়ে ঘি ভাত, দুধ ভাত বেশ ভালোই লাগে খেতে, বলো। তো চলো আমি ভাত সাজিয়ে নিয়েছি, এবার আমার বেটুরামকে খেতে দেব। আলু ভাতে দেখো মেখেছি, এবার পোস্ত বড়াও আমার কিন্তু গরম গরম ভাজা হয়ে গেছে। এবার আমার বেটুরামকে দিয়ে দেব। দেখো বড়াগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে, আর অথচ বেশ মাঝে মাঝে খেতেও বেশ ভালো লাগে, ভাতের সাথে একদমই অন্যরকম লাগে। এই পোস্ত আলু ভাতে ডাল, পোস্ত আলু ভাতে দুধ আর সাথে থাকলে আর কিছু লাগে না। তো চলো আমার বেটুরাম খেতে বসেছে, এদিকে আমিও কিন্তু বসে পড়েছি। পোস্ত বড়া নিয়ে নিয়েছি, বেটুরামকেও দিয়ে দিয়েছি। তো চলো একে একে খাওয়া শুরু করি। গরম গরম ভাত মেখে কিন্তু বেশ সুন্দর লাগে, একদমই অন্যরকম। পোস্ত বড়ার স্বাদ অসাধারণ, এই স্বাদের ভাগ হবে না। মায়ের হাতের বড়া আজকে এরকমভাবে ভাজলাম, খুবই হয়েছে, দারুণ দারুণ। বিক্রম বাবু খুশি। যা কিছু হলো সারাদিন তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এখানেই টাটা।